এদিকে ভারতের পেট্রোপোল বন্দরে ট্রাক মালিক ও চালকদের সিন্ডিকেটে বেনাপোল বন্দরে ধস নেমেছে আমদানি রপ্তানি বাণিজ্যে। ফলে নেতিবাচক প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। দুদেশের বাণিজ্য চুক্তি অনুযায়ী বেনাপোল বন্দর দিয়ে 24 ঘন্টা বাণিজ্য সচল থাকার কথা থাকলেও তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে এই সিন্ডিকেট। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, বেনাপোল বন্দরের সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। যেমনটা বলছিলেন, আসলে এই দক্ষিণ পশ্চিম অঞ্চল দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। এই বেনাপোল বন্দরের পেট্টাপোল অংশে যে ট্রাকের সিন্ডিকেট আর ট্রান্সপোর্টের যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেট অত্যন্ত সক্রিয়। এতে বাংলাদেশ অংশে রাজস্বর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। আসলে দুই দেশের স্থলবন্দরের 24 ঘন্টা আমদানি রপ্তানি সচল থাকার কথা থাকলেও আজকে 2 মাস যাবত এটা বন্ধ হয়ে গিয়েছে। আগামী সন্ধ্যা 6টা পর্যন্ত ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে না, আর বাংলাদেশ থেকে রপ্তানিবাহী বিভিন্ন পণ্য নিয়ে ভারতে প্রবেশ করতে পারে না এই ট্রাক সিন্ডিকেটের কারণে। বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশেদ নজির আমাকে তিনি যেমনটা জানায় যে আমরা পেট্টাপোল অংশের বন্দর কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করছি, এটা যত দ্রুত সম্ভব কেটে যাবে বলে তিনি আমাকে জানিয়েছেন। তবে ব্যবসায়ীরা বলছেন এখানে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ট্রাক পেট্টাপোল অংশে দিনের পর দিন দাঁড়িয়ে থাকছে, এখানে আমদানিকারকদের টাকা গুনতে হচ্ছে। ব্যবসায়ীরা আরো অভিযোগ করেছেন বেনাপোল অংশে বন্দরে জায়গার স্বল্পতা থাকার কারণেই আসলে এই ট্রাকগুলো এসে দাঁড়াতে পারে না। তবে বেনাপোল বন্দরে কার্গো ভেহিক্যাল টার্মিনাল খুব দ্রুত উদ্বোধন হলেই এই বেনাপোল বন্দরে পণ্যবাহী ট্রাকের জট কমে যাবে বলে বন্দর সংশ্লিষ্ট এবং ব্যবসায়ীরা বলছে। ইমিগ্রেশন সূত্রে 5 আগস্ট পরের থেকে এখনো পর্যন্ত দুই দেশের মধ্যে ইমিগ্রেশন দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী যাতায়াত স্বাভাবিক আছে বলে আমাকে যেমনটা জানিয়েছেন ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ হোসেন। এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে সর্বশেষ।